শুভ সকাল। কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছো। এখন সকাল 8:30 বাজে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। ঘুমটা ভেঙেছে অনেকক্ষণ আগেই, যেমন বাড়িতে উঠি সেই রকমই আর কি ঘুম ভেঙে গেছে। তবে কি বলো তো, নিচে আসিনি, ওখানেই ছিলাম, সবাই মিলে মানে গল্প সল্প এইসবই করছিলাম আর কি। কারণ কাজের জেঠিমা তো সকালবেলা কাজ করে, তো এইখানটা তো বাইরে উঠোনটাতে কাজ করে, তো ভাবি যে কাজটা হয়ে যাক তারপরে আর কি আসবো। তো দেখো এদিকে জেঠিমার কাজ সমস্তটা হয়ে গেছে, ওই যে এক গামলা কাপড় কেচে গেছে, বাসন ধোয়া সবটা হয়ে গেছে। মা তো কোন সকালে ওঠে, তো মায়ের ওইদিকে স্নান হয়ে গেছে। জেঠিমা যাওয়ার পর তারপর মা স্নান করতে চলে যায়, তো মায়ের স্নানও হয়ে গেছে। তো এদিকে এই যে আমরা এখন ব্রাশ করছি, এই তো সবে আমাদের সকাল হলো আর কি। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা বেশ ভালো লাগবে। তো চলো চাটা খেয়ে নেবো এখন। তারপর ভাবছি যে কালকের কাপড় চোপড়গুলো না রাখা ছিল, সেই কালকে রাত্রে বিয়েবাড়ি থেকে আসলাম, তারপর ওই যে ঘামে টামে থাকে, তো গরমের দিন বুঝতে পারছো, তো সেই জন্য এমনি রেখে দিয়েছিলাম সব হাওয়ার মধ্যে। তো ভাবলাম এখন এগুলো সব ব্যাগের মধ্যে গুছিয়ে নিই, কারণ শুকিয়ে গেছে, তারপর ঘরটাও এলোমেলো হয়ে রয়েছে, দেখতেও ভালো লাগে না। তো সেই জন্য ভাবলাম সেই ব্যাগের মধ্যে তো ভরতেই হবে, আর আজকে বিকেল দিক করে বাড়িও যাব, তো সেই কারণে বললাম সবটা গুছিয়ে আর কি ব্যাগে ভরে নিই। তো দুদিন যে থাকবো, মানে দুদিন ছেড়ে যে 4 দিন থাকবো সে আর উপায় নেই, কারণ হচ্ছে ওই যে তিথিরও স্কুল রয়েছে, অ্যাবসেন্ট হবে স্কুলটা। আর যদিও ওর বাবার আজকে ছুটি রয়েছে, তবে কালকে আবার কোনো ঠিক নেই, মর্নিংয়েও যেতে হতে পারে, আবার বি শিফটেও যেতে হতে পারে, কোনো গ্যারেন্টি নেই, সেটা কোনো গ্যারেন্টি বলেনি। তো তারপর হচ্ছে কালকে বৃহস্পতিবার, অন্যবার হলেও হয়তো সকাল দিক করে মর্নিং যদি হয়ে যায় তাহলে মুশকিল হয়ে যাবে। তো সেই জন্য আর কি বললাম এগুলো, তো সব জামা কাপড়গুলো এখন ভাবলাম যে গুছিয়ে নিই, তারপর যেগুলো কাচার রয়েছে সেগুলো হচ্ছে বাড়িতে গিয়ে কাচবো। তো এদেরগুলো তো হচ্ছে কাচতে হবে, না হলে হবে না, কারণ এরা তো মানে ঠিকমতো সেই মানে কি বলবো, কিছু না কিছু মানে ফেলবে আর করবে খাওয়ার সময় আর সময়, তার জন্য এদেরগুলো সব কাচতে হবে। তবে এই যে আমার শাড়িটা এখন হচ্ছে সবটাই বললাম ব্যাগেরটার মধ্যে ভরে দিয়ে, আর কসমেটিক জিনিসগুলো সবটাই বাইরে রেখেছিলাম, তো ওগুলো হচ্ছে ব্যাগের প্লাস্টিকের মধ্যে আর কি যেটুকু নিয়ে এসেছিলাম সেটাতে ভরে নেবো। আর শুভরও টিউশন, তো সেদিন টিউশন করে তো আসলোই, আর তারপর হচ্ছে আজকে টিউশনটা আর হলো না, সকালবেলা একটা টিউশন ছিল, তো কি বলবো মানে কোথাও আসতে গেলে ধরো একটা দুটো টিউশন অ্যাবসেন্ট হবে, যেহেতু একা ঘর বুঝতে পারছো, একা ঘরে যা হয়, আর ওই সব টিউশন দেখতে গেলে আমার কোথাও বেরোনো মুশকিল হয়ে যাবে। তো চলো এগুলো গুছিয়ে বাগিয়ে নিই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের প্রতিদিনের মতো আজকের ভিডিওটা ভালো লাগবে। তবে ওটা হচ্ছে আমার সারাদিনের কাজকর্ম ভিডিও থাকে যখন আমি তোমাদের সাথে ঘরে যে ব্লগটা শেয়ার করি। তবে এখন বাবার বাড়িতে যেহেতু রয়েছি, সব কাজ হয়তো সব তো কাজ তো আমার এখানে খুব একটা থাকে না, তো সে কারণে হচ্ছে কাজবাজের ভিডিও তোমাদেরকে খুব একটা শেয়ার করতে পারবো না। তবে একদমই যে বসে থাকি বা এরকমটা কখনোই নয়, কারণ হচ্ছে আমরা ছোটো থেকেই হচ্ছে কাজ করেছি, ছোটো থেকে হচ্ছে কাজ করতে হয়েছে, কারণ বুঝতে পারছো আমরা অনেকগুলো ভাই বোন, তো ছোটো ছোটো ভাই বোনদেরকে নিয়ে হচ্ছে আমি সব থেকে সবার বড়। আমি আর আমার মেজো বোন হচ্ছে ছোটো থেকেই কাজের মানে অভ্যাস রয়েছে, কাজ ছোটো থেকে আর কি করতে শুরু করেছি। তো সেই কারণে বাবার বাড়িতে এসে যে একেবারে বসে থাকবো বা পাতে হাত ধুয়ে উঠবো ওইরকম কখনোই কোনো দিন করিনি, করতে পারবো না। আর যারা দেখবে কাজে তারা হচ্ছে একদম বসে থাকতে পারে না, একদম বসে থাকতে ভালোও লাগে না। বাইরে তো সমস্ত কাজের জন্য কাজের জেঠিমা রয়েছে, তাই বাইরের কাজের কোনো রকম দুবেলায় আসে, বিকেলে সকালে দুবেলায়, তো বাইরের কাজের কোনো রকম কোনো দরকার পড়ে না। যেটুকু রয়েছে রান্নাবান্নাটুকু এগুলোই হচ্ছে, তার মধ্যে এই যে সবজিগুলো বললাম বানিয়ে নিই। তো এখন হচ্ছে আমি স্নান করিনি, পর করবো বললাম, সবজিগুলো আগে গুছিয়ে নিই। সকালে মা এই যে আমাদের এখানে দরজাতে আসে ঠেলা বা সাইকেল নিয়ে, তো নিয়ে নিয়েছে মা, এই যে লাউ নিয়েছে, পটল, আর পটলগুলো কালকেরগুলোই ছিল, তো কালকে পটল মানে হয়েছিল, তরকারি হয়েছিল, আজকে পটলগুলো মা বললো যে পেঁয়াজ দিয়ে ভাজা করে দিতে, কুচি কুচি করে সে বানিয়ে যে ভাজাটা করা হয় সেটা ভাজা করব, আর হচ্ছে এদিকে লাউয়ের তরকারি হবে। আর পরে করে বললো মাছটা চলে গেছে, মাছওয়ালা কাকুটা, তো পরে আর কি একটু পরে আসবে, তখন মাছ নেওয়া হবে। তো কালকে তো বিয়ে বাড়িতে মাংস টাংস খাওয়া হয়েছে, তাই বললাম যে না মাছটাই ঠিক আছে, মাছটা নেওয়া হবে। তো চলো এগুলো বানিয়ে নিই। আর এদিকে হচ্ছে আমাদের জল খাওয়ার জন্য আর কি, মুড়ি খাওয়ার জন্য আমাদের এখানে একটা কাকু রয়েছে পাশে, তো কাকুর কাছে ভেবেছিলাম ঘুগনি খুব ভালো বানায়, তো ঘুগনি নিয়ে আসবো। তবে ঘুগনি কাকুটা মানে নেই, বাড়ি গেছে, ওদের এখানে ভাড়াতে থাকে। তো কাকু যখন নেই, তো ভাবলাম যে এই যে চপ বানানো হচ্ছে, তো মেজো বোনই হচ্ছে চপটা বানাচ্ছে। তো কালকে হচ্ছে কিনে নিয়ে আসা হয়েছিল চপ, তবে আজকে বাড়িতে বানানো হচ্ছে, তো বাড়িতে বানালে বেশ অনেকগুলো করে সবারই খাওয়া হবে। তো যাই হোক ওইদিকে চপটা ভাজছে, তো হতে থাক, অনেকগুলো হয়েছে। আর তারপর এদিকে দেখো মাছবেলা কাকু চলে এসেছে, তো আমি চলে আসলাম এদিকে, বললাম দেখি মাছটা কীরকম রয়েছে। তো বড়ো মাছই বাবাকে বললাম যে বড়ো মাছই নিতে আর কি। তো এই যে বড়ো মাছই নিচ্ছে, তার সাথে মাছের একটু ডিমও রয়েছে, তো সেটাও হচ্ছে নেওয়া হলো। আর তার সাথে একটু ট্যাংরা মাছ ছিল, তো কয়েকটা অল্প মতো ছিল, তো ওটা হচ্ছে নেওয়া হলো, যেটাতে আঁশ টাশ থাকে না সেটা।
তো নিল হচ্ছে বাবা নিয়ে নিয়েছে। তারপরে যে আমি এখন স্নান করে নিয়েছি, আর স্নান করে যে এখানটাতে বললাম কাপড়গুলো মেনে নিই। সবাই তো মানে ছাদের ওপরে না এখন এই এত রোদের মধ্যে আর যাওয়া হয় না, মা বাবা যখন একা থাকে তখন এখানটাতে সমস্ত কাপড় চোপড় মেলা হয়, কারণ এখানটাতে শুকিয়ে যায়, চারিদিকে তার টাঙানো রয়েছে তাই আর কি। তো বেশ কিছু কাপড় চোপড় সব শুকিয়েও গেছে, যেহেতু আমি অনেকটা দেরি করে স্নান করলাম। তো এখন আমারগুলোই হচ্ছে আমি এখানে মিলে দিচ্ছি, আর বাকিগুলো অনেকগুলো শুকিয়ে গেছে, পরে আর কি তোলা হবে। তো চলো, তারপর বললাম এদিকে মায়ের তো অনেকক্ষণ আগেই পুজো টুজো হয়ে গেছে। তারপর বললাম এই যে আমি তো এখন ঠাকুর প্রণাম বললাম স্নান করে নিই, বাড়িতে তো পুজো করা হয়, তবে এখানে মায়ের পুজো হয়ে গেছে, মা বাবা মেয়ে সেজো বোন সবাই ওদের নিজের মতো পুজো করেছে। তবে আমি এই যে ঠাকুর প্রণামটা এখানে করে নিলাম, স্নান করে একটু সূর্যদেবকে এই যে ঠাকুরকে প্রণাম করে নিলাম। মায়ের এদিকে ভোগ প্রসাদ সব দেওয়া হয়েছে, আবার তুলে নেওয়া হয়েছে, সবটাই ধুয়ে টুয়ে মা রেখে দিয়েছে। তো চলো এখন জল খাবারটা খেয়ে নেবো। তো এই যে নিয়ে নিয়েছি হচ্ছে চপ মুড়ি, সাথে পেঁয়াজ কুচি আর শশা কুচি। তো দেখো আমি বসেছি, আমার মেজো বোন, বাকি হচ্ছে আমার বরের ছেলে মেয়ে, ওদের সবার খাওয়া হয়ে গেছে আগেই। আর এবারে দেখছি মুড়িগুলো এতটা সাদা, মানে একদম ধপধপে সাদা আর কি, ভীষণ সাদা, মানে এতটা সাদা মানে হয় না, একটু একটু লালচে লালচে টাইপের থাকে। আমাদের মানে বাড়িতে যে মুড়িটা খায় সেটাও একটু লালচে লালচে টাইপের থাকে, তবে জানি না এই মুড়িটা কেন এতটাই সাদা। তো এখানে এই যে দুই বোনে বসে বসে মুড়িটা খাচ্ছি, আর এদিকে ফোনে আমাকে কী যেন দেখাচ্ছে। তো যাই হোক, ফোন দেখতে দেখতে এখন মুড়িটা দুগুনে খেয়ে নিচ্ছি। আমার বরকে আমি যখনই বাপের বাড়ি আসার মানে কথা বলা হয় আর কি, ও হাসির ছলেই মানে বলবে কি যে কেন এখানে কি খেতে পাচ্ছ না, এরকম আর কি বলবে। কিন্তু দেখো খেতে তো সবাই যেখানে যাবে সেখানেই খেতে পাবে, তাই না? খেতে কোথায় পাবে না, সব জায়গাতেই খাওয়া দাওয়া মানে আছেই, সাথে ভালো হোক আর মন্দ হোক, তাই না? তবে এই যে সবাই মিলে এই যে বনে বনে একটু গল্প, একটু হাসি ঠাট্টা, এগুলো হচ্ছে একটু মিস করি, সেই কারণে আর কি মনে হয় যে দুদিনকে যায় আর কি বাবার বাড়ি, আর কিছুই না। খেতে তো সব জায়গাতেই পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে না বলো? খাওয়া ঘুম সবটাই সব জায়গাতে থাকবে, তবে এই সবার সাথে একটু ভালো মানে হাসি মজা এগুলো আর কি দরকার, যেটা বাড়িতে আর কি হয় না। সারাদিন ওই সংসারের কাজ, আর কাজের মধ্যে যে তোমাদের সাথে এখন ভিডিওগুলো শেয়ার করি বলেই একটু তাও মনে ভালো লাগে, তাছাড়া এখন আর তো বাইরে সেভাবে বেরোনোও নেই, আর কারোর সাথে গল্পও নেই, কিছু নেই। তো চলো এখন হচ্ছে আমার সেজো বোন, এই যে আমার সেজো বোনের নাম হচ্ছে উমা ডাকনাম। তো ও হচ্ছে আইসক্রিম নিয়ে আসলো সবার জন্য। তো আইসক্রিমগুলো ওই যে ও বলেছে কাকু, মানে যে কাকুটাকে বলেছে আইসক্রিম দিতে, যে ভালো আইসক্রিম দিতে, তো এটাই দিয়েছে 3 in 1 আইসক্রিমটা। তবে আইসক্রিমটা মানে মোটামুটি, খুব একটা খেতে ভালো না, ও বলেছে দিতে, তো বলেছে ভালো দিতে, তো ভালো বলতে এটাই দিয়েছে আর কি। তো যাই হোক এখন খাচ্ছি, আর ওই আইসক্রিম নিয়ে সবাই হাসি হাসি করছে আর কি। তবে বেশ কয়েকটা ছিল আরও, সেটা আবার আমার মেজো বোনের ছেলে গিয়ে আবার মানে দিয়ে অন্য চেঞ্জ করে নিয়ে আসলো, কেন আইসক্রিমটার টেস্টটা খুব একটা ভালো লাগলো না, সেই কারণে আর কি বললো চেঞ্জ করে আসতে। আর এখন চলো ওইদিকে হাসি মজা করতে করতে গল্প করতে করতে বেশ অনেকটা সময় পেরিয়ে গেছে, তারপর মাঝে আরও অনেকটা সময় পেরিয়ে গেছে, আর এখন দুপুরের খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে। এদিকে সবারই বাচ্চাদের, তারপর হচ্ছে আমার বরের, সবার বাবার, সবারই হয়ে গেছে, শুধু আমি বাকি রয়েছে। আমার বোন, আমার মেজো বোন আবার ঘুমিয়ে দিয়েছে, তো বলছে আমি পরে খাবো। তো এই যে মাছের ডিমের বড়া, ওইদিকে পটল পেঁয়াজ আলু ভাজা, লাউয়ের তরকারি আর মাছের ঝোল। তো এই দিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে মাঝে হচ্ছে বেশ অনেকটা সময় হচ্ছে গল্প সল্প এইসব রেস্ট করে আর কি কাটালাম ফোন দেখেই। তো আর কি বলো তো, এবারে আর না আমার পুরোনো বাড়ি যাওয়া হলো না। ভেবেছিলাম যে দুপুরে খাওয়া দাওয়া করে পুরোনো বাড়ি যাব ঘুরতে, তো ওই যে সব জেঠিমা কাকিমাদের বাড়ি, বৌদিদের কাছে বসবো, গল্প সল্প করবো। তবে এবার আর যাওয়া হলো না, কারণ হচ্ছে এই তো পরশু দিন তো আসলামই সন্ধ্যে করে, কালকের দিনটা তো বিয়ে বাড়িতেই কেটে গেল, আর আজকে হচ্ছে এই যে বাড়ি যাবার এখন সময় হয়ে গেল। তো সেই জন্য আর যাওয়া হলো না, এবার পরের বার যখন আসবো তখন যাওয়া হবে। তো ওই বাড়িতে একবার না গেলে ভালো লাগে না, সবার সাথে মনে হয় একটু দেখা হবে, গল্প হবে। তো যাই হোক এখন আমি রেডি হয়ে গেছি, আর আমার মেয়েকে এখন রেডি করছি। তবে আমার মেয়ে যাওয়ার সময় মেজাজটা একদম গরম হয়ে গেছে, কারণ হচ্ছে ওই যে যাবার হলে ওদের খুব কষ্ট, মানে এখন তো আমি এতটা মেনা সংসারী হয়ে গেছি, আগে তো হচ্ছে প্রত্যেক মাসে মাসে আসা হতো, তবে এখন প্রায় 3 মাস পর এবারে আসলাম, সেই লাস্ট পৌষ মাসে এসেছিলাম, আর এখন আসলাম বৈশাখ মাসে। তবে বাড়িতে তো যেতেই হবে। আর ওইদিকে আমার ছেলে এখন তো যাবে না, ওইদিকে মেয়ে হচ্ছে আসার সময় তো অনেকটা সাজুগুজু করে আসবে, কিন্তু যাওয়ার সময় যেটাই বলছি সেটাতে ওর বিরক্ত হয়ে যাচ্ছে। তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছি, আর ব্যাগগুলো বললাম এখানটাতে বাইরে বের করে রাখি, একটা ব্যাগ আর একটা থলি হয়েছে। আর আমার ছেলে বলছে এখন আজকে আর যাবে না, তো ও হচ্ছে কালকে ভাইয়ের সাথে যাবে। ও তো আবার যখনই আসবে তখনই ওর একদিন করে বেড়ে যায়, আমার তো দিন বাড়ে না কিন্তু ওর বেড়ে যায় ঠিকই। মানে আমি যে 2 থেকে 4 দিন থাকবো সেটা আর হয় না, 2 দিন থেকে ছেড়ে 4 দিন, কিন্তু ওর ঠিক হয়ে যায়। তো চলো এই যে বাড়ির রাস্তায় এখন রওনা দিয়ে দিয়েছি। তো বেশ কিছুক্ষণে, তো বেশিক্ষণ তো রাস্তা নয়, আধ ঘন্টা মতো লাগবে আর কি। তো এই যে বেরিয়ে পড়েছি।
তো চলো এখন হচ্ছে যাওয়া যাক বাড়ি। আর বাড়ি গিয়ে তো হাজারো একটা কাজ। আর তোমাদেরকে বলি, যেসব বন্ধুরা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। এইভাবে পাশে থেকো, এভাবেই আমাকে একটু সাপোর্ট করো। তো বন্ধুরা এখন বাড়ি ফিরে আসলাম। তো বাড়ি এসে তো হাজারো একটা কাজ হয়েছে। বাড়ি এসে সবার প্রথমে চারিদিকে দরজা জানালা সমস্তটাই খুলে দিয়ে এসে হচ্ছে আগে ফ্রিজটা চালালাম, কারণ ফ্রিজের মধ্যে যে একটু এসে জল খাবো সেটাও গরম হয়ে রয়েছে সব। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। কাল থেকে আবারও ঘরের কাজ বাজের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের মতো আসি, টাটা।